স্বাগতম আরো একটি ক্লাসে। আজকে আমরা ত্রিকোণমিতিক ফর্মুলা নিয়ে আলোচনা করব। এই ত্রিকোণমিতিক ফর্মুলায় আমরা সকল সূত্র এই ভিডিওতে দেখব এবং জানব, যা তোমাদের গাণিতিক সমস্যা সমাধানে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে। আমি প্রথমেই দেখো একটা ত্রিভুজ নিয়েছি। এই ত্রিভুজটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এইটা হলো কি? লম্ব, ভূমি এবং কি দেওয়া আছে? অতিভুজ। অতিভুজ এটা হলো কি? সমকোণ। এবং এই যে দুইটা কোণের সমন্বয়, এই দুইটা কোণের সমন্বয় কি হয়েছে? পূরক কোণ। এখন এই ত্রিভুজের বিপরীত বাহুদ্বয়ের অনুপাতই হলো কি? আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি করতে পারবো? তৈরি করতে পারবো। দেখো এখানে এই ত্রিকোণমিতিক অনুপাত তৈরি করার জন্য আমাদের ফর্মুলা আছে, মোট হলো কি? 6টা। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই মোট হলো কি? 6টা ফর্মুলা দেওয়া আছে। এবং এই 6টা ফর্মুলার মধ্যে আমি যদি সাইন থিটা সমান কত? লম্ব ভূমি, লম্ব অতিভুজ, সাগরে লবণ অতি। আমরা কিন্তু আসলে কিছু এইরকম ভাষা ব্যবহার করতে পারি যে কি? লম্ব ভাগ কত? অতিভুজ। অতিভুজ কস থিটা সমান কত? ভূমি ভাগ কত? অতিভুজ। ভূমি ভাগ অতিভুজ, লম্ব অতিভুজ, ভূমি অতিভুজ। এখন এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে। এই ত্রিকোণমিতিক অনুপাত আমরা 6টা না, 2টার মাধ্যমে আমরা 6টা অনুপাত তৈরি করতে পারবো। যেমন সাইন কস, আমরা ট্যানটাকে যদি নেই, ট্যান থিটা সমান কত? লম্ব ভূমি। কিন্তু ট্যান থিটার ফর্মুলাটা কি? দেখো, ট্যান থিটা সমান কত? সাইন থিটা ভাগ হলো কি? কস থিটা। সাইন থিটা ভাগ কত? কস থিটা। তাহলে এই সাইন থিটা, দেখো সাইন থিটা সমান আমরা পাইছি কত? লম্ব অতিভুজ। এবং কস থিটা পাইছি কত? ভূমি অতিভুজ। আমি যদি মানটা বসিয়ে দেই, লম্ব অতিভুজ, আবার ভূমি কত? অতিভুজ। দেখো তো, এইটাকে যদি আমি একটু অতিভুজ